আচ্ছা মামুনি, মা ষষ্ঠীর আলপনাতে বিড়াল কেন আঁকতে হয় গো? ও মা, সে কি রে, বেড়াল যে মা ষষ্ঠীর বাহন, সেই জন্যই তো বেড়াল আঁকতে হয়। আরে কঙ্কন এঁকেছিস তো? হ্যাঁ এঁকেছি তো। হ্যাঁ হ্যাঁ, এই তো, বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা জামাই ষষ্ঠীতে তুমি জামাইয়ের সাথে সাথে কি ছেলে মেয়েদের জন্য ষষ্ঠী করো? তা তো করতেই হয়। আসলে এই ষষ্ঠীর পুজোকে বলে অরণ্য ষষ্ঠী, বুঝলি? এখানে মা ষষ্ঠীর পুজো দিয়ে তারপরে হলুদ রঙের সুতো, যেটা ডোর, সেটা ছেলে মেয়েদের হাতে পরিয়ে দিতে হয়, তাতে সন্তানের দীর্ঘায়ু হয়। জামাইও তো সন্তানই, তাই জামাইয়েরও মঙ্গল কামনা হয়ে যায়। তাই এটাকে বলে জামাই ষষ্ঠী। স্নেহা কোথায় গেল বলতো? স্নেহাকে আনতে বললাম কয়েকটা জিনিস। স্নেহা, এই স্নেহা। এই তো মম চলে এসেছি। এই নাও নাও। চলো চলো। ঠিকঠাক এনেছিস তো? হ্যাঁ সব ঠিক আছে, করে রেখেছি। পারো? বলছি ফলগুলো এলে না তুই একটু সুন্দর করে সাজিয়ে দিস বাবা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা খেলা জোজো কোথায় গেল দেখ একবার। হ্যাঁ দাঁড়াও দেখছি। খেলা, এই জোজো, এই দেখো। কি বাবা খেলা, তুই নতুন হাত পাখা কোথা থেকে পেলি? মম, এটা দিয়ে তো আজকে জামাইকে হাওয়া করতে হয় নাকি? দে এটা, এটা আজকে নিতে নেই। চলো মম, এই না। এই তো দেখ। আচ্ছা মম, বলছি তুমি যে এই জামাই ষষ্ঠীর দিন এই নতুন একটা সুতো বাঁধো না, হলুদ রঙের ডোর, ওইটা আনা হয়েছে তো? হ্যাঁ আনা হয়েছে তো। কোথায়? এই তো, এই তো, এই দেখ, এই দেখ, এই দেখ, সবগুলো ডাউন পেয়েছে। এই সব তৈরি করে রাখ। ও বাবা, ফোন বাজছে তো। হ্যালো, হ্যাঁ ঋতুজা বলো। বলছি যে আমি কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছি এক্ষুনি। দেব আছে তো বাড়িতে? তোমার জামাই আর কোথায় পালাবে, মেয়ে জামাই সবাই রয়েছে। তুমি তাড়াতাড়ি এসো। সঞ্জয় আসছে তো? আসলে ও তো এখানে নেই, আমি একাই আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, কেমন? আসছি। এই তো দেব এসে গেছে। তো এলাহি ব্যাপার, দারুণ সাজানো হয়েছে। এলাহি বলে এলাহি, এক্ষুনি তো শাশুড়ি মা ফোন করেছিলেন, আসছেন। এ তো সবে শুরু, এরপর দেখবে, বুঝেছো? ও বাবা, দে কি হয়েছে? এই যা, আমি তো একদম ভুলে গেছি, ফর্দে একটা জিনিস লিখতে হবে। কি হবে এখন? এ বাবা, মামুনি তুমি আবার কি ভুলে গেছো? আরে মা ষষ্ঠীর পুজোর জন্য একটা লাল পাড় কোরা শাড়ি, আমি একদম ফর্দে লিখতেই ভুলে গেছি। তুই শিওর তুমি ভুলে গেছো লিখতে? আমি শিওর আমি ফর্দে লিখতে ভুলে গেছি। পূর্বা যাওয়ার সময় আমাকে বারবার বলেছিল, বৌদি ভাই আমি যাচ্ছি, তুমি কিন্তু সব দেখে শুনে ভালো করে পুজোটা করবে, যেন পুজোয় কোনো ত্রুটি না হয়। আমি এখন কি করবো? বাবা, মা বলে গেছে তাই না, তাহলে তো আনতেই হবে। দেব, কি করা যায় এখন বলো তো? কি আবার করা যায়, এই সবে ধর নীলমণি দেবপাল চৌধুরী যাবে ওটা নিয়ে আসতে। কোথায় পাবো বলো? সোনা ছেলে, দশকর্মার দোকানে যাবি, গিয়ে বলবি লাল পাড় কোরা শাড়ি, দেখবি দিয়ে দেবে। কোরা শাড়ি, লাল পাড় কোরা শাড়ি। এক্ষুনি যাবো, নিয়ে চলে আসবো। আসছি। এই শোনো না, আমিও যাব তোমার সঙ্গে। তুমি বাইকে যাবে তো? সে তো আমি নি না, এই পথ যদি না শেষ হয়, হ্যাঁ, যেই একটুখানি সুযোগ পেয়েছো অমনি টুক করে চলে যাচ্ছ রোম্যান্স করতে, কি বলো? সে ঠিক আছে, কিন্তু এই উত্তম আর সুচিত্রার মাঝখানে তুই ছবি বিশ্বাস হয়ে কেন ঢুকছিস বলতো? তুই উত্তম সুচিত্রা হোক, আমাদের পারো কিন্তু দেবকে একেবারে চোখের আড়াল হতে দিতেই চায় নাকি? তোমরা না সারাক্ষণ আরে কোথায় যাচ্ছ? আয়ুষ, এই আয়ুষ, কি দেখো কিছু শেখো। বলছি দেবের সাথে বাইকে করে যাবে বুঝি? আকাশ, এই তো। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। বলো না না, তুমি বলো। তোমরা সারাক্ষণ শুধু একই জিনিস ভাবে। চলো এখান থেকে চলো। এরা সামনে যাবে না, একদম যাবে না। আরে বাবা, আরে তোরা কি থামবি? ওদেরকে যেতে দে, শাড়িটা তো আনতে হবে। সত্যি কত ইম্পর্টেন্ট কাজ বাকি। হ্যাঁ মামুনি একদম ঠিক ধরেছে।
শোনো না বলছি, এই যে তোমরা যাচ্ছ মানে দেখো আবার গিয়ে মিয়া বিবি আবার হারিয়ে এবার থাম। আসলে আমি বলছি ও বেচারা দেবের বাইকে উঠবে বলে একদম মনটা আনচান আমি বলেছি আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। হ্যাঁ চল। এই মেয়েটা আমাদের দোকানের টাকা না দিয়ে পালাচ্ছিল। আরে কি হয়েছে নাকি? আরে এই মেয়েটা আমার দোকান থেকে মধু নষ্ট করেছে আর বলছে আমরা নাকি ভেজাল মধু বিক্রি করি। হ্যাঁ, আর তার উপরে পয়সা না দিয়ে এই পালিয়ে এসছে আর আমাদেরকে বলছে সব ঠক চচ্চর। আরে আমার দোকানেও তো এসেছিল, বলছে আমার ফলে নাকি অনেক দাম। বলি মামদবাজি পেয়েছো নাকি? হ্যাঁ, পয়সা দিয়ে যেতে হবে। একদম এরকম ভাবে চলবে না। সর্বনাশ, চকিতে তো বাজারে সবাই খেপে উঠেছে, এখন কি করি? আমাদের মধুর দাম দিয়ে যেতে হবে। কতগুলো মধু নষ্ট করেছে দোকানের। হ্যাঁ, রংবাজি হচ্ছে, টাকা ফেলো না এখানে। হ্যাঁ, বাজার চলে এসেছি, এখানেই পেয়ে যাবো বুঝলি। জেঠিমণি যে কোরা শাড়িটা কিনতে বলেছে না, নাম। এত তাড়াতাড়ি চলে আসলাম বাজারে, আর একটু দেরি করে ভালো হতো, মানে রাস্তায় আরো একটু কিছুক্ষণ সময় থাকলে না ভালো হতো। তাই নাকি? খুব রোমান্টিক হচ্ছিস মনে হচ্ছে। তা তো একটু হচ্ছে, মানে এরকম বাইকের পিছনে বসে আমার একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে জানো? ওই যে এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয় বাইকে চললে বেশ হয়। আরে কি করছো? সবাই দেখছে তো। আমার বউয়ের হাত আমি ধরেছি, কার কি আসে যায় তাতে? একদম চুপ চুপ। তোমরা কি ভেবেছো মিথ্যা কথা বলে আমাকে বিপদে ফাঁসাবে, তারপর লোকজন জড়ো করে ভয় দেখাবে, গায়ের জোর দেখাবে? তোমরা যা ইচ্ছে তাই করে নাও না কেন, শুনে রাখো আমার মাথার উপরে ভোলে বাবা আছে, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। টাকা ছাড়বে নাকি আমরা? এসো দেখি কার কত ক্ষমতা, দেখে নেবো আমি। কি একটা হইচই হচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। পার্বতী, ছাড়, আমি টাকা নিয়ে নিচ্ছি। না জেঠুমনি, খবরদার না। আমরা সবাই ভীতু হয়ে গেছি, মিমিউ করে যে সব কথা মেনে নিচ্ছি, যে ঠকবাজিগুলো মেনে নিচ্ছি, কিন্তু ভোলে বাবা আমাকে বলেছে যে পার্বতী দুঃখ কষ্ট সব সহ্য করে নিবি, কিন্তু অন্যায় কখনো সহ্য করবি না। আমিও দেখবো কে কি করছে, কাউকে ভয় পাই না আমি। এখনো তো কিছু দেখানি, এরপর দেখাবো, তখন বুঝতে পারবে তোমার মুখের বুড়ি কোথায় যায়। হ্যাঁ, এই খবরদার। করছেটা কি? পার্বতী এখানে এসে আবার একটা ঝামেলা পাকিয়েছে। এতক্ষণ তোমরা অনেক কথা বলেছো, এখন সবাই চুপ থাকবে, শুধু পার্বতী কথা বলবে। দেখি তোমাদের মজা দেখাচ্ছি আমি। জেঠুমনি ফোনটা দাও তো। এই নে। এই যে আমি তোমাদের সবার ভিডিও করব, এই সবার এই ভিডিও দেখিয়ে আমি এটাকে পাঠাবো সিআইডি অফিসার দেবপাল চৌধুরীকে, মস্ত বড় সিআইডি অফিসার। মজা দেখাচ্ছি তোমাদের। এই যে জেঠুমনি, এনার ভাইপো হলো দেবপাল চৌধুরী, আর উনি আমার বেস্ট ফ্রেন্ড হয়। হ্যাঁ, এর মানে কি? এর মানে তো একমাত্র পার্বতী জানে। এই যে মধু দাদা, আমি সিআইডি অফিসারকে বলবো যে কিভাবে তুমি দিনের পর দিন লোকজনকে ঠকাচ্ছ, মধুর নামে গুড় বিক্রি করছো। সব করছি। তারপর দেখবে সে তোমাদের কিভাবে থানায় নিয়ে যায়। হ্যাঁ, দেবপাল চৌধুরীকে তো চেনো না, যে অন্যায় করে না তাকে কখনো ক্ষমা করে না। আর ওনার রাগ সে মারাত্মক কাণ্ড, একবার রেগে গেলে তোমাদেরকে ছাড়বে না। হ্যাঁ, সব বলবো আমি। কিন্তু আমার সাথে ওনার সম্পর্ক ভালো, আমি ভুল করলে উনি কিছু বলেন না, আমি ভুল করলে উনি বলেন হ্যাঁ ও ভুল করতেই পারে, ও ঠিক আছে। হ্যাঁ, কি বলছে ও? ও কিন্তু যাতা বলে যাচ্ছে এবার। দেব, আমি জানি যে ব্যাপারটা ভীষণ সিরিয়াস, কিন্তু আমার না তাও হাসি পেয়ে যাচ্ছে। আর এই যে আপেল দাদা, কত বলছিলে? 150 টাকা না? আর তুমি 130 টাকা বলছিলে। লজ্জা করে না লোকজনকে ঠকাতে? বেশি দাম চাইছো, সব মজা বেরিয়ে যাবে। না না, এবার ওকে থামাতেই হবে, থামাতেই হবে। আরে দাঁড়াও না, দাঁড়াও, কি করতে চাই একবার দেখি, দাঁড়াও। সিআইডি অফিসারকে ভিডিও করে পাঠাবে বলছে। হ্যাঁ, ব্যাপারটা খুব চাপের হয়ে যাবে। হ্যাঁ, তারপরে পুলিশ আসলে পরে তো আমরা মানে ঝামেলায় পড়ে যাবো। হ্যাঁ, যে বরং আমরা মিটমাট করে নিই, কি বলিস? হ্যাঁ, এই বলছি কি যে না তোমাকে মধুর দাম দিতে হবে না, তুমি যাও, তোমাকে মধুর দাম দিতে হবে না, ঠিক আছে? কিন্তু একটা কথা বলছি যে এই ভিডিওটাকে তুমি ডিলিট করে দিও। হ্যাঁ, ও
পথে এসো। এতক্ষণ তো বিশাল বকবক করছিলে যে হ্যান করবো ত্যান করবো, এখন সিআইডি অফিসারের কথা শুনে ভয় পেয়ে গেলে না? এই করবো সেই করবো, ওকে দেখিয়ে দেবো মজা, এবার তোমাদের দেখাবো আমি মজা। ভালো চাও তো যে যার দোকানে যাও, যাও বলছি যাও। এবার বাড়ি পৌঁছতে পারলে বাঁচি, বুঝলি তো? কি হচ্ছে নাকি এখানে? কিছু না, ওই ছোটখাটো ঝামেলা আর কি। এটা ছোটখাটো ঝামেলা? হ্যাঁ, আশ্চর্য। পার্বতী, তুমি যেখানেই যাবে ঝামেলা করবে, তাই না? আরে বাবা, তুমি এভাবে কেন বলছো? ও তো অন্যায়ের প্রতিবাদই করছিল, এতে ভুল কি? এতে ভুল কি? আচ্ছা জেঠুমনি, বাজার টাজার করেছো নাকি সেটাও হয়নি? না না, বাজার পুরো কমপ্লিট, বুঝলি তো? শুধু ফলটা এখান থেকে নেবো না, ওই সামনের দোকানটা আছে না, ওখান থেকে ভালো ফল পাওয়া যায়, ওখান থেকে ফল নেবো। কিন্তু তোরা এই বাজারে কি করছিস বলতো? জেঠিমণি ফর্দতে কোড়া শাড়ি একটা লিখতে ভুলে গেছে, সেটা নিতে আসলাম। না হলে তো এসব দেখতে পেতাম না তোমাদের। ফর্দ দেখতে হবে না তোমাকে, ফর্দটা রাখো। চলো এখান থেকে, চলো পার্বতী। মামুনি বারবার বলেছিল ষষ্ঠী পুজোয় মধুটা লাগবেই, মধু ছাড়া তো যাওয়া যাবে না। পেয়ে গেছি, মধু আমি নিয়ে যাবই।